ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তুলতে গ্রীষ্মের ছুটিতেও বিভিন্ন প্রয়াস জারি রেখেছে পিএমশ্রী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। রবিবার স্কুল শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে মালাবতী চা বাগানের শ্রমিক পরিবারের ছাত্রছাত্রী ও অভিভাবক নিয়ে এক মতবিনিময় সভা করা হয়। রাজ্যের বিদ্যালয়গুলিতে চলছে গ্রীষ্মের ছুটি, আর এই ছুটির সময় বাড়িতে ছাত্রছাত্রীরা কি রয়েছে তা পরখ করা এবং ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তোলার জন্য বিভিন্ন প্রয়াস জারি রেখেছে পিএমশ্রী সেকেন্ড কোর্ট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। রবিবার বিদ্যালয়ের পিছিয়ে পড়া শ্রমিক পরিবারের ছাত্রছাত্রীদের স্বার্থে মালাবতী চা বাগানে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়েছিল। স্কুল শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অভিভাবক ও ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান সুধী চন্দ্র দাস এবং প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়চৌধুরী। এদিন সভায় আলোচনা করতে গিয়ে ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিয়মিত স্কুল যাওয়ার পরামর্শ দিলেন পিএমশ্রী সেকেন্ড কোর্ট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা দীপান্বিতা দেব। আর সেই দিকে লক্ষ্য নেওয়ার জন্য অভিভাবকদের কাছে আহ্বান করেন তিনি। সেই সাথে তিনি আলোচনা করতে গিয়ে শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি তুলে ধরেন। এখন আমাদের বিদ্যালয় গ্রীষ্মের ছুটি চলছে, তো গত পরশুদিন আমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ফলও প্রকাশ বের হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের। তো এই বিদ্যালয়ের সংলগ্ন মালাবতী চা বাগান, এই চা বাগানের অনেক অভিভাবকদের ছেলে মেয়েদের আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করছে এবং কেউ কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা দিয়েছে। তো আমরা এখন একটা পরিস্থিতি এমন চলছে, অত্যাধিক হিট চলছে, প্রচণ্ড তীব্র গরম চলছে আমাদের রাজ্যে। সেই গরমে আমাদের বাচ্চারা অর্থাৎ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কি করছে, গ্রীষ্মের ছুটিটা কিভাবে কাটাচ্ছে তারা, সেটার একটু খোঁজখবর নিতে আমরা বাগানে এই আজকের আয়োজন করেছি। এছাড়া উচ্চ মাধ্যমিক এই বাগান থেকেও পরীক্ষা দিয়েছে, আমরা তাদের খবর নিতে এসেছি। এখানে আমরা দেখতে পেলাম আমাদের বিদ্যালয়ের ছাত্রী প্রীতিরানী তাঁতি, সে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগে সে উত্তীর্ণ হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। তো আমরা প্রতিনিয়তই বিদ্যালয়ে যাতে ছাত্রছাত্রীরা স্কুলমুখী থাকে, ড্রপ আউট যাতে না হতে পারে, শিক্ষা দপ্তরের যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তার যে নীতি নির্দেশিকা রয়েছে সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রছাত্রীদেরকে বিদ্যালয়মুখী করা এবং তাদেরকে ধরে রাখা বিদ্যালয়ে এবং 100% যাতে তারা বিদ্যালয়ে উপস্থিত থাকে, সেই দিকটার দিকে লক্ষ্য রেখে আমরা ছাত্রছাত্রীদের খোঁজখবর নিতে আমরা এই বাগানে, অর্থাৎ বাগানের তো একটা পিছিয়ে পড়া মানুষ, তারা অত্যন্ত দুর্বল শ্রেণীর শ্রমিক শ্রেণীর, তাদের বাচ্চাদের খবর নিতে আমরা এখানে আয়োজন করেছি। যে আপনারা ওদেরকে নিয়মিত স্কুলে পাঠাবেন, অনেক পরিশ্রম করে আপনারা ওদের তৈরি করছেন জানি, তো আমাদের কাছে পাঠাবেন। ওদের জন্য আরও অনেক ধরনের সুযোগ সুবিধা ভবিষ্যতে রয়েছে এবং আমাদের একজন ছাত্র তো টেকনো ইন্ডিয়াতে থার্ড ইয়ারে পড়ছে, এটা সত্যি একটা গর্বের বিষয়। তো আমরা এটাই আশা রাখছি আপনারা ওদেরকে পাঠাবেন। স্কুলে নিয়মিত আসলেই তোমাদের বিভিন্ন দিক আরও বেশি সুগম হবে।